পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে বিদ্যালয়ের ভবন। একসময় যেখানে শিশুদের কণ্ঠে মুখরিত ছিল ক্লাসরুম, আজ সেখানে শুধু নদীর গর্জন। খোলা মাঠে টিনের ছাউনি তুলে নিচে বসে রোদে পুড়ে ধুলাবালির মধ্যে ক্লাস করছে শিশুরা। শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে, আর তাই রোদ, বৃষ্টি আর ধুলাবালির সঙ্গে প্রতিদিন লড়াই করে চলছে তাদের শিক্ষা গ্রহণের সংগ্রাম। পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টা নদী ভাঙ্গনের সাম্প্রতিককালে বিলীন হয়ে গিয়েছে। 1970 সালে জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের আহমেদ মাঝিকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 5 কক্ষ বিশিষ্ট একটি ভবনে পাঠ গ্রহণ করত শিক্ষার্থীরা, কিন্তু গত 5 অক্টোবর পদ্মা নদীর ভাঙ্গনে ভবনটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষকরা পদ্মার দক্ষিণ পাড়ে মাদ্রাসার একটি ছোট্ট টিনের ঘরে ক্লাস চালু রেখেছেন, কিন্তু শিক্ষার পরিবেশ এখন ভীষণ করুণ। বেশিরভাগ শিক্ষার্থী মেঝেতে বা খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। রোদ, বৃষ্টি হলে তাদের আশ্রয় নিতে হয় মাদ্রাসার রান্নাঘরে। আমরা খোলা আকাশের নিচে পড়ালেখা করি, কোনো সময় বৃষ্টিতে ভিজতে হয়। স্কুলে নেই খেলার মাঠ, নেই লাইব্রেরি, এমনকি পর্যাপ্ত বেঞ্চ ও টেবিলেরও অভাব। বই, খাতা ও অন্যান্য সরঞ্জাম বাইরে রাখার কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীকে নৌকায় করে প্রায় 2 কিলোমিটার নদী পাড়ি দিয়ে স্কুলে আসতে হয়। পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, আমি ক্লাস 5-এ পড়ি। আমি ওই পার থেকে প্রতিদিন আসি, আসতে অনেক কষ্ট হয়, টলার পাওয়া যায় না, ক্লাসও পাই না কোনো সময়, আবার আসতে অনেক দেরি হয়ে যায়। অভিভাবকরা জানান, ছোট শিশুরা নদী পার হতে ভয় পায়, তাই অনেকে স্কুলে আসতে পারছে না। আমাদের যেহেতু দায়িত্ব কর্তব্য, আমরা সময় মতো উপস্থিত হই, কিন্তু বাচ্চাদের আমাদের জন্য খুবই কষ্টকর। ছেলে মেয়েদের খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া লাগছে। কোমলমতি শিশুরা, তাদের পয়নিষ্কাশন বাথরুমে যাওয়ার মতো পরিবেশ নাই। পদ্মা সেতুর বিবিএর একটা খোলা আকাশের নিচে ছেলেপেলেরা ক্লাস করতেছে। এখানে যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা নিলে এলাকার ছেলেপেলেরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শিক্ষকরা জানান, বার্ষিক পরীক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার জন্য জরুরি ভিত্তিতে একটি আধা পাকা ভবনের প্রয়োজন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এডুকেশন ইমার্জেন্সি ফান্ড থেকে কিছু বরাদ্দের জন্য আমরা লিখে দিয়েছি এবং আশা করি যে অল্প সময়ের মধ্যে যেন এটা একটা অবকাঠামো দ্বারা বাড়ানো যাবে, আমরা এটা আশা করছি। পদ্মার ভাঙ্গন স্কুল কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি শিক্ষার্থীদের স্বপ্ন। খোলা আকাশের নিচে থাকা এই ছোট্ট টিনের ঘরে প্রতিদিন শিশুদের চোখে দেখা যায় ভবিষ্যতের আলো। গ্রামের শিশুরা আবারও ফিরে পাবে তাদের হারানো বিদ্যালয়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।